করে দিতে চাই। আমরা তাদেরকে বলতে চাই, যদি নির্বাচন করতে চান সবার সমান অধিকার দিতে হবে। মব সৃষ্টি করে কেউ এই দেশে টিকে থাকতে পারবে না। এর বাস্তব দৃষ্টান্ত হাসিনা এবং আওয়ামী লীগ এবং 14 দল তার দৃষ্টান্ত পেশ করেছে। সংগ্রামী ভাইরা আমার, এই জন্য এই 5 দফা দাবি সরকারকে মেনে নিতে হবে। এই 5 দফা দাবি এই দেশের মানুষের কল্যাণের জন্য দাবি করা হয়েছে। এ পর্যায়ে আপনাদের সামনে খুবই সংক্ষেপে বক্তব্য রাখবেন বাংলাদেশ সংসদ সদস্য, শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম ভাই। সংগ্রামী সভাপতি, নেতৃবৃন্দ এবং সমবেত সংগ্রামী শেরপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের 54 বছরে আমাদের দেশে এখনো নির্বাচন পদ্ধতি ঠিকভাবে গড়ে উঠতে পারেনি। এজন্য সংখ্যালঘু ভোট পাওয়ার পরে 30 থেকে 40% ভোট পেয়ে একটা দল দেশের মালিক হয়ে যায়, দেশের জমিদার হয়ে যায় এবং তারা দেশে ফাঁসিবাদ কায়েম করে। এই স্বাধীন বাংলাদেশের এই 54 বছরে যত সরকার গেছে ক্ষমতা যাওয়ার পরে আর কেউ ক্ষমতা থেকে নামতে চায় না। বারবার জনগণকে রক্ত দিয়ে সংগ্রাম করে সরকারকে বদল করতে হয়। এই পদ্ধতিকে বিদায় করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বহুদিন থেকে। আপনারা জানেন, কেয়ারটেকার সরকার পদ্ধতি আগে কেউ বুঝতো না। আজকে যারা আমাদের দেশে বড় দল বলে দাবি করে বিএনপি, তারাও কেয়ারটেকার সরকার পদ্ধতি বোঝে নাই। তারা বলতো যে কেয়ারটেকার সরকার কি গায়ে দেয় না খাওয়া হয়। তো এই ধরনের বিদ্রুপ করতে তারা, এবং নির্দলীয় নিরপেক্ষ কারা, শিশু আর পাগল ছাড়া বলে কোনো নিরপেক্ষ মানুষ নাই, তাদের বিচারে ছিল এটা। ঠিক পরে ঠিকই তারা বুঝছে 96 সালে গণঅভ্যুত্থানের পরে তাদের যখন পতন হলো তখন তারা বুঝতে পারলো যে হ্যাঁ, কেয়ারটেকার সরকার পদ্ধতি কি জিনিস। আজকে কোনো দলই বুঝতে যাচ্ছে না, কিন্তু এক সময় বুঝতে হবে অবশ্যই। দেখেন, এ পর্যন্ত যারা ক্ষমতায় গেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা মাত্র 40% ভোটে ক্ষমতায় যে তারা ফাঁসিবাদ কায়েম করেছিল। 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় যে তারা দেশে দুঃশাসন চালু করেছিল, গণহত্যা করেছিল। এই গণহত্যার জন্য কোনোদিন করতে না, আর যেন মানুষকে রক্ত দিতে না হয়, আর যেন আবার অভ্যুত্থান ঘটাতে না হয়। এই জন্য পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সকল ভোটের জন্য মূল্য হয়। সেই মূল্য, ভোটের মূল্য নিশ্চিত করার জন্য জামাত ইসলামী 5 দফা দাবি নিয়ে আজ সারা দেশব্যাপী সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করে যাচ্ছে। আজকে আমরা এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, জনগণ রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসেছে, আর কোন ফাঁসিবাদী শক্তিকে ক্ষমতায় বসানোর জন্য জনগণ রক্ত দেয়নি। কাজে এই জনগণের রক্তের মূল্য দেওয়ার জন্য আপনাদেরকে এই পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সঠিক জনপ্রতিনিধিকে ক্ষমতা দিয়ে আপনারা চলে যাবেন। জনগণ আপনাদেরকে চিরকাল স্মরণ করবে, ইতিহাসের আপনাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আসুন আমরা সেই ব্যবস্থা কায়েমের মাধ্যমে এই জাতিকে সুশাসন উপহার দেওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখি। যতদিন পিআর পদ্ধতি চালু হবে না হবে ততদিন নির্বাচন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আসুন, আমাদের কথা আর বাড়াতে চাচ্ছে না। আসুন, আমরা দেশকে যদি গড়তে চাই তাহলে সঠিক নির্বাচনের মাধ্যমে ভালো সরকার ক্ষমতায়, জনগণের সরকার ক্ষমতায় বসাতে হবে। এই কামনা করে আমার কথা শেষ করছি। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।